লেন্থ যত ছোট হবে তত আমাদের ওয়াইড হবে। লেন্স ভাগ হয় হচ্ছে হলো আমাদের এমএম দিয়ে। স্ট্যান্ডার্ড ওয়াইড হচ্ছে হলো 24 থেকে। কেন 50 mm টাকে আমরা স্ট্যান্ডার্ড বলি? দূরের ছবি একদম ব্রো, আরো দূরে চলো যাই। কিভাবে এমএম টা বড় হচ্ছে, কি করে এমএম টা ছোট হচ্ছে। খুব ইন্টারেস্টিং একটা গল্প তোমাদেরকে বোঝাবো। গল্পটা হচ্ছে হলো আমাদের ফোকাল লেন্থ যত ছোট হবে তত আমাদের ওয়াইড হবে। ফোকাল লেন্থ যত আমাদের বেশি হবে তত আমাদের এটা ন্যারো হবে। ওকে, সেটা বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে এক্ষুনি কি বুঝতে হবে, আমাদের বুঝতে হবে হোয়াট ইজ এমএম। ফোকাল লেন্থ এবং এমএম এর যে সম্পর্কটা সেটা বুঝতে হবে আমাদেরকে। দেখো আমি ছোট করে বুঝিয়ে দিই। বিষয়টা হচ্ছে হলো আলট্রা ওয়াইড। আলট্রা ওয়াইডের অর্থ হচ্ছিল প্রচুর বড় জোন নিয়ে আমরা দেখাচ্ছি। ওয়াইড মানে বুঝতে পারছো, ওয়াইড। আমরা আলট্রা ওয়াইড আমরা বলি হচ্ছিল 8 থেকে 15 mm। 8 থেকে 15 mm মানে এটা অনেক বেশি ওয়াইড, অনেক বেশি চওড়া, অনেকটা জায়গা ক্লিয়ার করছে। তারপর আসছে কি ওয়াইড। ওয়াইডের মতলব হচ্ছিল আমাদের 15 থেকে 24 mm হচ্ছিল এটা ওয়াইড। ওকে, তারপরে কি স্ট্যান্ডার্ড ওয়াইড। স্ট্যান্ডার্ড ওয়াইড হচ্ছিল 24 থেকে 50 mm পর্যন্ত, মানে স্ট্যান্ডার্ড। কেন 50 mm টাকে আমরা স্ট্যান্ডার্ড বলি? 50 mm টা হচ্ছে হলো সবচাইতে পৃথিবীর বেশি বিকৃত লেন্স বলি আমরা। কেন বলেছিলাম কেউ বলতে পারবে? না না, আমি বলেছিলাম যে মানুষের আমাদের যে অ্যাসপেক্ট অফ ভিউ, যেটা মোটামুটি 42 থেকে 46 mm পর্যন্ত আমাদের ন্যাচারালি, এইটাও তার কাছাকাছি। যেহেতু তো আমরা যেভাবে চোখে দেখি সেভাবেই হচ্ছে এই ব্যাপারটা আসে। তাই জন্য মনে করে দেখো, ওকে বলেছিলাম প্রথম ক্লাসে। ওকে, নেক্সট হচ্ছে হলো 50 mm, 70-এর পর থেকেই টেলিফটো লেন্স হয়েছে। মানে এটা যত উপরে উঠছে তত কি হচ্ছে, আস্তে আস্তে ছোট হচ্ছে। মানে এই টাইমে হচ্ছে আলট্রা ওয়াইড, প্রচুর ওয়াইড। তারপরে একটু কম 50 mm এইটুকু, ঠিক আছে। এরপরে আসছে হচ্ছে 70-এর ওপরে যে উঠে যাবোটা হচ্ছে টেলিফটো লেন্স। টেলিফটো লেন্স মানে যেটা পাখির ছবি, স্পোর্টস ফটোগ্রাফি, মানে দূরের মাল দেখায়, দূরের ছবি একদম পুরো, আরো দূরে চলো যাই ব্যাপারটা ক্যামেরা দিয়ে। ওকে, কিন্তু কাজ করতে গিয়ে আমরা প্র্যাকটিক্যালি দেখেছি 70 mm টা আমরা স্ট্যান্ডার্ড লেন্সই বলতে পারি, আমরা জেনারেল স্ট্যান্ডার্ড লেন্স বলি। খাতায় কলমে 70-এর ওপরেই হচ্ছে টেলিফটো, কিন্তু কাজ করতে গিয়ে দেখবে 70 mm বা 85 mm এগুলো 50 mm জেনারেল লেন্সেরই কম বেশি পড়ে। আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে 100 mm থেকে 200 mm কি বলেছিলাম, টেলিফটো, একদম প্রপার টেলিফটো। মানে যেটা আমরা পাখির চেয়ে, পাখিটা ধরো না হচ্ছে হলো নদীর ওপারে দাঁড়িয়ে আছে, বসে আছে, বা ধরো না খালের ওপারে রয়েছে, কোনো বাড়ির ছাদে বসে আছে, তো তুমি তো নিশ্চয়ই গিয়ে এই হোয়াইট লেন্স দেখতে পারবে। হোয়াইট লেন্সে 20খানা বাড়ি চলে এসছে। ওই 20টা বাড়ি তো চাই না আমি, একটা বাড়ি, তাও একটা বাড়ির কার্নিশে কোনো একটা কোনাতে একটা পাখি চাই। তো আমাকে কী করতে হবে, আমার ভিউটাকে হোয়াইটেতে কী করতে হবে, ছোটো করতে হবে। তবে কী লেন্স করবো, এমএমটাকে তাহলে বাড়াবো, এমএমটাকে বাড়াবো, মানে ফোকাল লেন্থটাকে তাহলে আমি বাড়াবো। তো এখানে আমার আলট্রা ওয়াইড, এটা হচ্ছিল টেলিফটো লেন্স। তো 200-এর ওপরে যেই আমরা চলে যাব, 200-এর ওপরে এটা আলট্রা বা সুপার টেলিফটো লেন্স, যেটা স্পোর্টসে ইউজ হয়। খেলাধুলা দেখবে, স্পোর্টসে দেখবে অনেক লম্বা লম্বা লেন্স ইউজ হয়, তাই না? এই বড় বড় দেখবে লেন্স ইউজ হচ্ছে, এরকম বড় বড় লেন্স ইউজ হচ্ছে স্পোর্টসে। স্পোর্টস ফটোগ্রাফি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে আমরা কী ব্যবহার করছি, আমরা টেলিফটো লেন্স ইউজ করছি। ওকে, এটা লেন্স। বাট লেন্স কী দিয়ে ভাগ হয় আমি শিখিয়েছি। লেন্স ভাগ হয় হচ্ছে হলো আমাদের এমএম দিয়ে। এমএমটা কি, এমএমটা কি ফোকাল লেন্থ। এমএমএ মানে কি, এমএম ইজ ফোকাল লেন্থ। ফোকাল লেন্থটা কি আমি তোমাদেরকে একটু আগে বোঝালাম, যে ধরো নাও এই যে আলোটা সূর্যের থেকে আলোটা গাছে পড়ছে, গিয়ে ক্যামেরায় যাচ্ছে, ক্যামেরায় গিয়ে একটা জায়গাতে ইন্টারসেপ্ট হচ্ছে। যেখানে ক্যামেরার লেন্সের যেখানে কি ইন্টারসেপ্ট হচ্ছে, সেখান থেকে আমরা সেন্সার অবধি পৌঁছাচ্ছে। এই দূরত্বটাকে আমরা কি বলবো, উইল কল ইট এমএম। তাহলে বোঝা গেল, যত ছোট বেশি এমএম তত ওয়াইড, যত বড় এমএম তত ন্যারো। এটা সিম্পল হিসাব। এবার কেন ওয়াইড, কেন ন্যারো সেটা জানতে হবে। তার জন্য দিস ইজ দ্য বেস্ট ফটোগ্রাফস টু এক্সপ্লেন। দেখো আমরা এটা এমএমটা ছোট না বড়, এমএমটা ছোট না বড়, বড়। তো ছোট এমএম দেখো যখন ক্রস করছে, দেখো বেশি ওয়াইডে ছড়াচ্ছে। বড় এমএম যখন ক্রস করছে, দেখো অল্প জায়গা ন্যারো হিসেবে করছে। সিম্পল ফিজিক্স, একদম ইনসাইড অফ দ্য লেন্স স্টোরি। ফোকাল লেন্থে কি করে কাজ হচ্ছে, কিভাবে এমএমটা বড় হচ্ছে, কি করে এমএমটা ছোট হচ্ছে। ফোকাল লেন্থের ক্যালকুলেশনসটা এইভাবে করা হয়। তাই আমরা যত নিচে যেতে থাকবো তত আমাদের কি হবে, আমাদের অ্যাঙ্গেল অফ ভিউ, এটাকে কি বলবো,
অ্যাঙ্গেল অফ ভিউ, অ্যাঙ্গেল অফ ভিউ ওয়াইড হবে না ন্যারো হবে? ওয়াইড হবে। যত আমার হচ্ছে হলো ফোকাল লেন্থ বাড়বে, অ্যাঙ্গেল অফ ভিউ কী হবে? ন্যারো হবে, ছোট হবে। সিম্পল ক্যালকুলেশনস। হোপ সো ইউ অল গট ক্লিয়ার আইডিয়া কেন হলো, কীভাবে হলো, বোঝাতে পেরেছি।